ভালোবাসার যোগ্য আমি নই আনন্দ। আমি যত চেষ্টা করছি তোমাকে দূরে সরিয়ে দিতে, যাতে তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারো, ততই তুমি জড়িয়ে ফেলছো নিজেকে আমার সঙ্গে। আনন্দী, নিজেকে এমন করে জড়িয়ে ফেলো না। আমি যে তোমায় কিচ্ছু দিতে পারবো না। একটা পঙ্গু মানুষের তো আর কারো জীবন নষ্ট করার অধিকার নেই। এত দেখার কি আছে? তোমাকেই তো দেখছি, তাতেও আপত্তি? কেন, এর আগে হাঁটাচলা করতে না পারা মানুষ দেখেননি? দেখেছি। তাহলে এত তাকিয়ে থাকার কি আছে? আমি আর সহ্য করতে পারছি না এই ড্রামা। প্লিজ বেরিয়ে যান। আসলে একটা অন্য দিনের কথা ভাবছি। এদিন সকালে আগে সারাটা দিন একটা দুর্যোগের মধ্যে আমরা কাটিয়েছিলাম। সেই দুর্যোগ আমাদের ইচ্ছে পূরণ করেছিল। কালকের দিনটা আপনার জীবনে একটা দুর্যোগ, আর সেই দুর্যোগ আপনি নিজেই ডেকে এনেছেন। অনুভব, তাহলে তো বলতে হয় দুর্যোগ আমার জীবনে নতুন যোগ আমার ইচ্ছে পূরণ করে। এসব বাজে বাজে কথা আমি আর নিতে পারছি না। আমার ঘর থেকে বেরিয়ে যান। আর আজ রাত থেকে এই খাটে আপনি আর শোবেন। একটা অন্য ম্যাট্রেসের ব্যবস্থা করুন। আর এই অনধিকার চর্চা আপনি বন্ধ করুন প্লিজ। অনধিকার? কোনটা অনধিকার? অনুভব, কাল থেকে কিন্তু আমি লিগালি তোমার স্ত্রী। আমি তোমার সঙ্গে থাকতে চাই, এটা আমার অধিকার। আপনি প্লিজ বেরিয়ে যান এই ঘর থেকে। আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না, নিতে পারছি না আমি আর। আপনি আমার অসহায়তার সুযোগ দিচ্ছেন। আমি যে নিজের ইচ্ছেতে বাড়ি থেকে বেরিয়ে যাব তাও পারছি না। তোমাকে তো বেরোতে হবে। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমিও যাব। আর এইভাবে যদি দুজনে মিলে গল্প করি তাহলে তো সময় নষ্ট হবে। তাড়াতাড়ি দুজনকে তৈরি হতে হবে। কেন? আমি কিন্তু কোথাও যাব না। দেখো অনুভব, আজ থেকে তোমার ফিজিওথেরাপি সেশন শুরু হবে। ডক্টর সরকার নিজে সমস্ত ব্যবস্থা করেছেন। ওই ডক্টর যোশীর ক্লিনিক, ওখানে উনি তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছেন। ওখানেই আজ আমরা যাব। আমি কোথাও যাব না। প্লিজ অনুভব, এরম বললে তো হবে না। দেখো, তোমার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে। আমাকে না বলে কেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে? আমি কি বলেছি আমি যাব? অনুভব, একটু বোঝার চেষ্টা করো। এটাও তো তোমার ট্রিটমেন্টের একটা অংশ। তুমি যেমন ওষুধ খাচ্ছ, ইনজেকশন নিচ্ছ, ঠিক তেমনই তো এটা। Shut up! Just stop it. আমাকে ট্রিটমেন্ট বোঝাতে আসবেন না। And get out. Get out from this room. Get out, I said. প্লিজ পিসিমণি, তুমি কথায় কথায় আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে ওকে বারণ করো। আমার ভালো লাগে না। আমি কোথায় যাব, কি করব, সেটা একান্তই আমার সিদ্ধান্ত। কেন আনন্দী, ভুলটা কি বলেছে? আমি তো বুঝতে পারছি না তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? রিঅ্যাক্ট করবো না? কেন করব না? ফাইন, তুমি বলো। তুমি তো নিজে একজন ডাক্তার, তুমি তো আমার সমস্ত রিপোর্ট দেখেছো। তুমি বলো তো, আমার যা কন্ডিশন সেটা কি ফিজিওথেরাপিতে ঠিক হওয়ার কথা? তো তুমি ঠিক হবেই, আবার আগের মতো সব কাজ করতে পারবে, সেটা তো কেউ বলছে না। কিন্তু ফিজিওথেরাপিতে উপকার হতে পারে। প্লিজ বাবা, এখনো টিপিক্যাল ডক্টরদের মতো রুগী ভোলানোর কথা বলো না। অনুভব, তুমি যে তোমার পেশেন্টদের বলো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সেটা কি শুধু পেশেন্ট ভোলানোর কথা? হ্যাঁ, আমি বলি তাদের তাদের আমাকে বলতে হয়, যাতে ওদের মনের জোর ভেঙে না যায়। কিন্তু সত্যিকারের ঠিক হওয়ার মতো কন্ডিশন আর
ঠিক হবে বলে সান্ত্বনা দেওয়ার মধ্যে পার্থক্য আমি বুঝি। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন তোমরা বারবার ওকে এত জোর করছো। ও যেটা করতে চাইছে না, কেন ওটা করানোর চেষ্টা করছো তোমরা? ও যেটা ভালো বোঝেও সেটাই করুক না, আর ওকে সেইভাবেই থাকতে দাও না তোমরা। না অপর্ণা, তুমি যেটা বুঝছো না সেখানে আমাদের কথার উল্টো কথা বলার জন্য এমন কিছু বলো না যেটাতে আলটিমেটলি খারাপ হবে, ক্ষতি হবে, প্লিজ। তাই নাকি? তাহলে বেশ, তোমরা সবাই যেটা ভালো বোঝো তাহলে সেটাই করো, আমার আর কিছু বলার নেই। কেন এরকম করছিস অনুভব? কেন নিজের জীবনের সমস্ত স্বপ্ন আশা ছেড়ে দিয়ে বসে থাকতে চাইছিস? কেন চেষ্টা করবি না তুই? কেন করব আমি চেষ্টা? কেন করব বলো তো? হেরে যাওয়া খেলা নতুন করে জেতা যায় না পিসিমণি, তুমি জানো না? একবার বাঁশি বেজে গেলে বল নিয়ে মিছিমিছি দৌড়দৌড়ি করে লাভ নেই। আর মিস মুখার্জি, আমি আপনাকে বলছি, আপনার হাতে এখনো সময় আছে, বেরিয়ে যান এখান থেকে। আমার সঙ্গে আর নিজের জীবনটাকে বেশি করে জড়িয়ে ফেলবেন না, আপনারই ক্ষতি হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমার মতো একটা পঙ্গু মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে আপনি নিজেই ফাঁসবেন। একটা পঙ্গু মানুষের সঙ্গে একসঙ্গে চললে আপনি কোথাও পৌঁছতে পারবেন না, বরঞ্চ আপনার নিজের জীবনটা স্থবির হয়ে যাবে। তাই বলছি, বেরিয়ে যান। আমি বেরোচ্ছি। কি হবে বলতো আনন্দি? কিছুতেই তো ছেলেটাকে মোটিভেট করা যাচ্ছে না রে। দিন দিন কিরকম হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে। এত সহজে আমাদের হাল ছাড়লে চলবে না পিসি। অনুভবের জীবন নিয়ে আবার আনন্দ হাসি ফিরিয়ে আনতে হবে। ও যাদের সঙ্গে সব থেকে বেশি ভালো থাকে তাদেরকে ওর কাছে নিয়ে আসতে হবে। তাতে কি কিছু লাভ হবে? আমাদের কিন্তু শেষ অবধি চেষ্টা করেই যেতে হবে। আপনি ঘরে? হ্যাঁ স্যার, ম্যাডাম বলে দিয়ে গেছেন। স্যার, কোন ম্যাডাম? আনন্দি ম্যাডাম। তো ম্যাডাম কোথায় গেছে? স্যার, ম্যাডাম একটু বেরোলেন। হ্যাঁ, আনন্দে বললো একটা কাজ নিয়ে বেরোলো। তোর কিছু দরকার ছিল ওর সঙ্গে? না, কোনো দরকার নেই। আরে অনুভব, আমাকে একটা কথা বলতো বাবা। তুই আনন্দের সঙ্গে এরকম করছিস কেন? মেয়েটা কষ্ট পাচ্ছে তো। আমি কেন এরকম করছি তুমি আনন্দকে জিজ্ঞেস করো। ও কেন আমার সঙ্গে এরকম করছে? ও কি প্রমাণ করতে চায়? আমার মতো একটা মানুষের সঙ্গে সারা জীবন কাটাবার সিদ্ধান্ত নিয়ে নিজেকে কি মহৎ প্রমাণ করতে চাইছে? ছি অনুভব, এ কথাগুলো বলে আর নিজেকে ছোট করিস না। আনন্দী যে মহত্ব দেখাবার জন্য তো জীবনে আসেনি, সেটা বোঝার মতো বুদ্ধি তোর নেই, এটা আমি বিশ্বাস করি না। স্যার, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে। বলে দিন আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। আমার সঙ্গেও তুমি দেখা করবে না? মা, এ কি তুমি? তো বাবা এমন করছো যেন আমাকে দেখে খুশি নাও। সেটা তো বলিনি। সব কিছু বলতে হয় না, মুখের ভাব দেখলেও বোঝা যায়। যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে আসিনি। মা কোথায়? মা, মা, উমা নন্দা তুই? নন্দা, এভাবে গলা উঁচিয়ে কথা বলছিস কেন? বসে কথা বল না। কি করবো বলো কাকামণি, আসলে তোমাদের সবার মুখের ভাব দেখে মনে হচ্ছে তোমরা অন্য কাউকে আশা করছিলে।
আমি এসে তোমাদের আশায় জল ঢেলে দিলাম। যাই হোক, মা কোথায়? তুই বস না, চা কফি কিছু খাবি? আমি চা কফি কোনোটাই খেতে আসিনি গো। মা কোথায় বলবে? তোর মার পিসিমা একটু বেরিয়েছে, কখন ফিরবে? মনে হয় ফিরতে একটু দেরি হবে। ভালোই আছো তোমরা কাকামণি, তাই না? লুকিয়ে লুকিয়ে বড় মেয়ের বিয়ে দিচ্ছ, আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না।